গ্রিসের বুকে লুকিয়ে থাকা এক রূপকথার নাম হলো স্যান্টোরিনি, যেখানে নীল সমুদ্র, সাদা বাড়ি আর স্বপ্নের মতো সূর্যাস্ত, যা দেখলে সারাটা জীবন মনে রাখা যায়। প্রতিটি কোনায় রয়েছে সৌন্দর্য আর ম্যাজিকের মতন মুহূর্ত। এরই নাম হলো স্যান্টোরিনি। ভ্রমণ মানে যদি স্বপ্ন দেখা হয়, তাহলে স্যান্টোরিনি হলো তারই ঠিকানা। এর আগে আমি তোমাদের সাথে স্যান্টোরিনির বেশ কিছু ভ্লগ শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্যান্টোরিনিতে আমাদের শেষ দিনের ভিডিও, অর্থাৎ ওইয়া থেকে ঘুরে আসার পর সারাটা দিন আমরা কোথায় গেলাম, কি করলাম, তাই নিয়ে আজকের ভ্লগ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা গিয়েছিলাম ওইয়াতে। সেখানে ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। ওইয়া মানেই হলো সাদা আর নীল স্বপ্ন, যেটা স্যান্টোরিনির বুকে লুকিয়ে আছে এক ম্যাজিক রূপে। স্যান্টোরিনির হৃদয় যেন এই ওইয়া, শান্ত, রোমান্টিক আর ভীষণ সুন্দর। সেইখানেই আমরা গিয়েছিলাম। সকালবেলা কিছু ফটো সেশন সেরে হোটেলে ফিরলাম এবং ফ্রেশ হয়ে আবার আমরা রওনা দিয়েছি এখন অন্য একটা জায়গায়। অর্থাৎ আজকে আমাদের কিছু শপিং বাকি রয়েছে আর আশেপাশে কিছু সাইট সিন করা বাকি রয়েছে। তো এখন আমরা যাচ্ছি ফিরাতে। সকালবেলার ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিয়েছিলাম, তাই দুপুরের লাঞ্চটা আমাদের ফিরে হোটেলেই করতে হলো। তো এখন আমি যাচ্ছি, এখন বাজে দুপুর 3টে। আমরা রওনা দিয়েছি এখন ফিরার উদ্দেশ্যে। যেতে যেতে তোমাদের সাথে কিছু শেয়ার করছি রাস্তার ভিডিও। স্যান্টোরিনির রাস্তাঘাট কিরকম, এবং আজকে রোদ্দুরটাও প্রচন্ড গড়া। যেমন রোদ ঝলমলে ওয়েদার, তেমনই গরম, 30 ডিগ্রি টেম্পারেচার। তো আমরা সকালবেলা বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। ওইয়াতে এত হাজার হাজার লোকের ভিড়, তারই মাঝে ফটো তুলে এবং বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই মনে হলো রিফ্রেশমেন্টের জন্য ঘরে আসাটা খুব দরকার। ঘরে এসে একটু ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ফিরা। এখন সময়টা হলো 2025 জুন মাসের প্রথম সপ্তাহ। প্রচন্ড গরম। আমাদের স্যান্টোরিনির ট্রিপটা শেষ হতে চলেছে। শুধু স্যান্টোরিনি নয়, আজকে আমাদের গ্রিসের টোটাল ট্রিপটাই শেষ হতে চলেছে। এক সপ্তাহেরও বেশি আমরা গ্রিসের বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়ালাম। বিভিন্ন স্মৃতিকে আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি সারা জীবনের জন্য। দিনটা আজকে মন খারাপ তো লাগছেই, কিন্তু টুকটাক আজকে শপিং করতে হবে আর আশেপাশে ঘুরে কালকের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। কালকে সকালবেলায় আমাদের 11টার সময় ফ্লাইট স্যান্টোরিনি থেকে অ্যাথেন্স, তারপর অ্যাথেন্স থেকে ডাইরেক্ট জার্মানি। তো আজকে বন্ধু বান্ধব, অফিস কলিগ এবং নিজেদের জন্য, আত্মীয় স্বজন, প্রত্যেকের জন্যই কিছু না কিছু চেষ্টা করব টুকটাক কেনাকাটি করার। তোমাদের সাথে শেয়ার করি, আমরা যেখানে রয়েছি তার আশেপাশে একটা ছোট্ট দোকান রয়েছে, যেখানে সবাই দেখছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস কেনাকাটি করছে। আমারও মনে হলো দোকানটা একটু ঘুরে দেখি। যে জায়গাটায় রয়েছি তার আশেপাশে বাড়িগুলোও কিন্তু বেশ সুন্দর সাজানো। দেখো কি সুন্দর গাছ দিয়ে সাজানো বাড়িটা, দেখে বেশ ভালোই লাগছে। রোজ যাওয়ার পথে এই জায়গাটা পড়ে, কিন্তু দাঁড়ানোর সময় পাই না, কারণ কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান থাকে আর গাড়িটা নিয়ে হুশ করে বেরিয়ে যাই। তো আজকে ভাবলাম দিন তো শেষ, তো আশেপাশটা ঘুরে দেখবো না কেন। তো এই দোকানটায় আসলাম। এই দোকানের জিনিসের দামগুলো বড্ড বেশি। দেখে তো মনে হচ্ছে অ্যাথেন্সে বা পারস্যে আমরা যে জিনিস কিনেছি তার থেকে যেন ডবল। তো সবাই কিনছে দেখে মনে হলো আনকমন জিনিস নিশ্চয়ই আছে পাহাড়ের একদম ওপরে, তাই জন্যই হয়তো দামটা বেশি। আর একদম ক্রিম লোকেশনেই দোকানটা। তো আশেপাশে সবাই দেখলাম ফটো সেশন আজকে সারছে, সুন্দর রোদ উঠেছে। আমারও ভালো লাগছে, আবার মন খারাপও লাগছে। যে জায়গাটায় রয়েছি এত সুন্দর একটা ভিউ, হোটেলটা থেকে যেতে ইচ্ছেই করছে না। আজকে সুইমিং পুলে বেশ কিছুক্ষণ সময় কাটালাম ওইয়া থেকে ঘুরে আসার পর। সকালবেলা ব্রেকফাস্টের পর ওয়েদারটা দেখে ভালো লাগছিল বটে, কিন্তু ওইয়াতে যাওয়ার তাড়া ছিল বলে সুইমিং পুলের সাথে সময়টা বেশিক্ষণ কাটাতে পারিনি। কিন্তু ফিরে আসার পর মনে হলো একটু রিল্যাক্স হওয়া দরকার, তাই একটুখানি সুন্দর রোদ ঝলমলে ওয়েদারে নিজেদের সাথে নিজেরা সময় কাটালাম প্রকৃতিকে নিয়ে। সত্যি তো জল জমেছে রাস্তায়, সত্যি রাস্তায় প্রচুর জল জমেছে। একটা পা উঁচু, একটা পা নিচু। হ্যাঁ, ওখানের ফোলটা চওড়া ডান দিকে, এদিকে, আর এটা পাতলা। আমরা যে হোটেলটায় রয়েছি স্যান্টোরিনি, সেটা কিন্তু খুব সুন্দর একটা লোকেশনে। রোজই সকাল বিকেল 2 বেলা দেখছি ফটোগ্রাফাররা কাস্টমারদের সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে এইদিকে ফটো তুলতে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। ইন্টারেস্ট ছিল বটে, কিন্তু সেটা জানার খুব ইচ্ছে আজকে কোথায় যাচ্ছে। চলো দেখে আসি। তো এই কালডেরার মধ্যে দিয়ে হেঁটে যেতে বেশ সুন্দর লাগছে। সূর্যের পড়ন্ত রোদটা পড়ছে আর সাদার ওপর একটা গোলাপি লাল আভা আসছে জলে, খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এই কালডেরার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে দেখি
কোথা দিয়ে সুন্দর ভিউটা আরো পাওয়া যায়। এগুলো কিন্তু প্রাইভেট প্রপার্টি, এখন যেহেতু লোক নেই সেই জন্যই এখানে ঢোকা যাচ্ছে। নর্মালি কিন্তু যেখানে লোক বসে আছে ব্যালকনিতে বা কোথাও, সেখানে যাওয়াটা নিষিদ্ধ আছে। অনেকেই বারণ করছে যে সেই জায়গাগুলোতে যাওয়া যাবে না। যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করাটা দরকার। আমরা আজকে চলে যাব, তাই অনিশ বলল আশেপাশটা তো অনেক ঘুরলাম, আগে আমাদের আশেপাশে যেখানটা রয়েছি সেই জায়গাটাকে আজকে এক্সপ্লোর করব, তারপর গাড়ি নিয়ে রওনা দেব ফেরার উদ্দেশ্যে। আর তার সাথে সাথে আমার তো খুব জানার ইচ্ছে এই ফটোগ্রাফারগুলো কোন কর্নারে যাচ্ছে এবং কিভাবে ফটো তুলছে, দেখে আসি চলো। আজকে একটু আগেই দেখলাম একজন রেড ড্রেস পরে তার সাথে 2-3 জন ফটোগ্রাফার এবং গাইড ফটো তুলতে যাচ্ছে। তাদেরকেই ফলো করতে করতে আমরাও যাচ্ছি। চলো ওই কর্নারটা গিয়ে দেখে আসি তারা কিভাবে ফটো তুলছে এবং তোমাদের সাথেও শেয়ার করি। এই জায়গাটা অপূর্ব সুন্দর, যেমন জলের কালারটা লাগছে তেমন সুইমিং পুলটা, আর তার সাথে এই সাদা রঙের বিল্ডিং আর সিঁড়িগুলো, দারুণ লাগছে কম্বিনেশনটা। এই জায়গাটায় বেশ কিছু রিলস বানালাম, ফটোও তুললাম, যেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। किसी रोज बारिश जो आए समझ लेना बूंदों में मैं हूँ, सुबह धूप तुमको सताए समझ लेना किरणों में मैं हूँ। এই জায়গাটায় আবার দেখলাম একটা ডেঞ্জার কর্নারও রয়েছে, ফুট স্টেপ এখানে রাখতে বারণ করছে, হয়তো ফ্লোরটা খুব স্লিপারি, তো এই জায়গাটা ওঠা বারণ আছে। ফটোগ্রাফারগুলো দেখছি বেশ সুন্দর প্রাইভেট প্রপার্টির ভেতর দিয়েও তাদের কাস্টমারদের নিয়ে গিয়ে ফটো তোলাচ্ছে। তাদের সাথে হয়তো কন্ট্যাক্ট করা রয়েছে হোটেলগুলোর। সেই জায়গাগুলোতেই আমরা যখন যেতে চাইছি তখন দেখছি রিসেপশনের লোক বা কেউ না কেউ এসে বলছে এটা প্রাইভেট প্রপার্টি, এখানে অ্যালাউ নয়। কি করে ফটোগ্রাফারগুলো যাচ্ছে সেটা আমার খুব অবাক লাগলো। স্বপ্নের দেশ স্যান্টোরিনি সূর্যাস্ত আজকে আমরা দেখছি আমাদের হোটেল থেকে। কি দারুণ লাগছে দেখো, আকাশের বুকে এরকম সিঁদুরের রঙের সূর্যটা, তার সাথে নীল রঙের গম্বুজলা এই চার্চটা, দারুণ লাগছে দেখতে। কালকে আমরা স্যান্টোরিনি ছেড়ে চলে যাব, মন খারাপ তো লাগছেই, তাই জন্য আজকে স্যান্টোরিনির শেষ সূর্যাস্ত আমরা এখান থেকেই দেখছি। এই জায়গাটাতেও বেশ টুরিস্ট রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে অলিভ গাছ, এখানে কিন্তু অনেক কর্নারে আমি এরকম অলিভ গাছ দেখতে পাচ্ছি। সূর্যের আলোটা এত সুন্দর লাগছে, কিন্তু সুন্দর ফটো তোলার জন্য আমরা কোনো কর্নার ফাঁকা পাচ্ছি না। যেখানেই দেখছি সুন্দর একটা কর্নার, সেখানেই কেউ না কেউ ফটো তুলছে এবং অনেকক্ষণ ধরে। তো অনিশও চেষ্টা করে যাচ্ছে সেরকম একটা কর্নার খোঁজার। কোথায়? তো এই দেখো স্যান্টোরিনিতে যে সুন্দর সুন্দর ফটোগুলো দেখো সানসেটের সময় বা সানরাইজের সময়, এগুলো হচ্ছে এই ফটোগ্রাফাররাই তোলে। দেখো কি সুন্দর, ড্রেসটাকে নিয়ে ওরাই অ্যারেঞ্জ করে দিচ্ছে, ওরাই পোজ বলে দিচ্ছে। অনেকক্ষণ ধরেই ওরা চেষ্টা করে একটা ফটো তুলতে। তো যাই হোক, 1 ঘন্টা বা 2 ঘন্টার প্যাকেজ থাকে, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কিরকম কি রেট হয়। তো কোনো রকমে ওখানে লোকাল কোনো টুরিস্টকে ধরে আমরা একটা ফটো তুললাম, কাপেল পিকচার একটা সুন্দর তুলে দিয়েছে। এবার আমরা রওনা দিয়েছি ফেরার উদ্দেশ্যে। আজকে ফিরাতেই আমরা কেনাকাটি করব, আশেপাশটা ঘুরে দেখবো এবং তার সাথে ওখানেই ডিনার সেরে আমাদের হোটেলে ফেরা। লাগেজও প্যাকিং করতে হবে, কালকে আমাদের সকালেই ফ্লাইট রয়েছে। তো অনিশ বলল বেশি রাত্রির করবো না, আজকে 8:30 থেকে 9টার মধ্যে আমরা হোটেলে ফিরে আসবো। ক্যান্ডির দোকান কত? ফিরাতেই সব লোক চলে আসে সন্ধ্যেবেলা, তাই না? সন্ধ্যেবেলা ফিরা ছাড়া আর কোনো গতি নেই কাউরে। এই যে এটাই মেক্সিকান রেস্টুরেন্টটা, এর পাশ দিয়ে গিয়েছিলাম। আমরা ঠিক আছে ফিরা, আজকে শেষ দিন, শপিং আছে, কেনাকাটি, তার সাথে খাওয়া দাওয়া রয়েছে। কালকে সকালে আমাদের ফ্লাইট, যাবো সেটাও করে। তো একটা সাজেশন দিই, ফিরাতে আসলে এখানে সানসেটের পর কিন্তু ভালোই হাওয়া, ঠান্ডা লাগে। তোমরা চেষ্টা করো হালকা কোনো জ্যাকেট ক্যারি করা। কাল আমরা এসেছিলাম জ্যাকেট ছাড়া, খুব ঠান্ডা লেগেছে। তো আজকে আমরা আবার আসলাম শপিং করার জন্য, জ্যাকেট পরে এসেছি, বেশ ঠান্ডা, হাওয়া অত সবার গায়ে কিন্তু হালকা হালকা জ্যাকেট।
আগের দিন ভিডিওতে বলছিলাম ফিরাতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, সেটা হচ্ছে এই লেফট সাইডে এই রেস্টুরেন্টটা। তো আমরা এখানে খাবো না, আমরা এখন শপিং করতে যাচ্ছি, তারপর আগের দিনের চাইনিজ রেস্টুরেন্টটাতেই খাবো। বেশ খাবার দাবার ভালোই ছিল, তো অনিশ বললো আজকেও চাইনিজই খাবো। ফুলটা দেখো কি সুন্দর লাগছে, ফুল গাছটা পুরো পিঙ্ক হয়ে আছে, গাছটা ভরে ফুল হয়েছে। তো পার্কিং এ গাড়িটা রেখে মোটামুটি 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ফিরার মার্কেটটায় আসতে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মার্কেটের সামনে। দেখো শুরু হচ্ছে এখান থেকে মার্কেটগুলো, কত জিনিস। দুদিন ধরে শুধু দেখেই যাচ্ছিলাম, মনে হচ্ছিল আরেকটু দেখি বেটার অপশন। তো এই করতে করতে কেনাই হয়নি, কিন্তু আজকে আলটিমেটলি শেষ দিন, তো লাস্ট অপশন। অনিশ বললো আজকে কেনাকাটি করতেই হবে, হাতে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় রয়েছে, তো একটু দেখাশোনা করে সবার জন্যই মনে করে করে কিনতে হবে। আমি যদিও একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছি কার জন্য কি নেব বা কোন কোন ফ্যামিলির জন্য কার কিরকম পছন্দ, তো সেই অনুযায়ী আজকে কেনাকাটি করতেই হবে। তো তারপর ডিনার করে একবারে ফেরা হোটেলে। Yes, ma'am, but if you want to do something like that to your country, you're racist, you're friendly, you do me this. After that, like, because Greeks also are patient, it's not like, দোকানের লোকটার সাথে ভালোই গল্প জুড়ে দিয়েছি। তো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেল, ব্যাগ ভর্তি করে মোটামুটি কিনে নিয়েছি যা যা কেনার। তো অনিশ এখন গল্প জুড়েছে ওর সাথে, সারা স্যান্টোরিনি অ্যাথেন্স কোন জায়গায় কি এক্সপিরিয়েন্স, ওর সাথে একদম গল্প জুড়েছে। ততক্ষণ আমিও আশপাশটা ঘুরে দেখি কিছু জিনিস বাদ গেল কিনা, বা হয়তো চোখে পড়লে মনে পড়বে যে এটা নিতে হতো। এই দোকানে লেডিস ব্যাগের অপশান কিন্তু বেশ ভালো রয়েছে। আমি মায়ের জন্য একটা নিলাম, এরকম সুন্দর প্রিন্ট করা, আর আমার জন্য একটা নিলাম। তো ভালোই রিজনেবল রেট, মোটামুটি 25 ইউরো মতন দাম পড়ছে। তো এই দোকানটায় বেশ কালেকশন ভালো। এবার আসছি আমরা আইসক্রিমের দোকানে। দুদিন ধরে আইসক্রিমের দোকানের সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু গ্রিসের আইসক্রিম এখনো টেস্ট করা হলো না, তো আজকে আইসক্রিম খেতেই হবে। যতক্ষণ আমরা কেনাকাটি করছিলাম দোকানের ভেতর দাঁড়িয়ে, ততক্ষণ ঝমঝমিয়ে একটু বৃষ্টি হয়ে গেল। সেই জন্য আমরা আরো দোকানটায় আটকে ছিলাম, গল্প করতে করতে সময় কাটাচ্ছিলাম, যাতে বৃষ্টিটা থামলে আমরা বেরোতে পারি। এই হলো ফিরার নাইট লাইফ। দেখো সন্ধ্যে 6টা বাজতে না বাজতেই প্রত্যেকটা রেস্টুরেন্টে সুন্দরভাবে আলো জ্বলে গেছে এবং গানের আওয়াজও ভেসে আসছে। প্রচুর টুরিস্ট, এই জায়গাটা বেশ হ্যাপেনিং। আমার তো বেশ ভালোই লাগছে। মার্কেট এরিয়াতে ঘোরাঘুরি করতে করতে রেস্টুরেন্টের সন্ধানও আমরা করছি যে আজকে কোথায় খাওয়া যায়। তার সাথে সাথে অনিশ বলল গানগুলো ভেসে আসছে, শুনে বেশ ভালো লাগছে। বৃষ্টি ওয়েদার, গরমটাও একটু কম লাগছে আজকে। গিফট তো কেনা হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে স্যান্টোরিনির ফ্রিজ ম্যাগনেটটাই কেনা হয়নি। তো সেই জন্য এখন ঘুরছি টুকটাক দোকান, আর কয়েকটা চোখে যা পড়ছে দোকান প্রায় বন্ধ হওয়ার মুখেই, 8টা বাজতে চলেছে। তো এই দেখো এখানে আবার একটা লাইভ শোরও অপশান রয়েছে, যেমনের কোনো সিনেমা হল হবে। সরু গলির মধ্যে দেখো কি সুন্দর সাজানো গোছানো দোকান, আর এখানেই রয়েছে সিনেমা হল। সকালবেলা যে বিভৎস গরমটা ছিল, এখন এক পশলা বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে, বেশ শান্তও হয়ে গেছে, আর তার সাথে সুন্দর একটা হাওয়াও আসছে। ভালোই লাগছে হাঁটতে। তো এখন মনে হচ্ছে যে আমরা বেশ কিছুটা এনার্জিও পেয়ে গেছি। অনিশ আবার বলছে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা একটুখানি ওইয়া দেখতে যাবে। ব্যাপারটা তো বেশ ভালোই লাগলো, ইন্টারেস্টিং। তো আমি বললাম যে চলো ডিনারটা সারি, তারপর ভাবছি কতক্ষণ সময় লাগে যেতে। যে গাড়িটা আমরা রেন্টে নিয়েছি, এটা কালকে সকালে আমাদের ড্রপ করে তারপর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতে হবে। তো অনিশ বললো আজকে রাত্রি অবধি যখন গাড়িটা রয়েছে একটু ওইয়া ঘুরে আসলে মন্দ হয় না। সকালবেলা ভিড়ের মধ্যে দেখেছি ঠিকঠাক এনজয় করতে পারিনি, তো রাত্রিবেলা চলো খাওয়ার পর একটু ঘুরে আসি। তো এখন আমরা সেটাই ভাবছি যে কোনো রেস্টুরেন্টে তাড়াতাড়ি ঝটপট কিছু খেয়ে এবার আমরা একটু ওইয়া দেখতে যাব। বাহ, এই রেস্টুরেন্টটা তো বেশ সুন্দর সাজানো গোছানো, দেওয়ালটাও খুব সুন্দর, আর গাছ দিয়ে লাইট দিয়ে বেশ সুন্দর সাজানো।
তো আলটিমেটলি মার্কেট এরিয়া থেকে বেরিয়ে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম। অনিশ বলল বৃষ্টি ওয়েদার, বেশ বাইরেটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু গরম গরম স্যুপ খেলে মন্দ হয় না। তো একটা পেকিং স্যুপ প্রথমে অর্ডার করেছি, তারপর আমাদের ডিনারটা আসছে। তো আশেপাশে লোকজন দেখছি খুব তাড়াতাড়ি অর্ডার করছে এবং তারা খাবারটাও সার্ভ করছে তাড়াতাড়ি, খেয়ে দিয়ে সবাই চলেও যাচ্ছে। তো দেখে তো মনে হলো যে খাবারের কোয়ান্টিটি ভালোই। তো আমরাও দেখো ভালোই কোয়ান্টিটির অর্ডার দিয়েছি, দুজনে দুটো নুডলস অর্ডার দিয়েছি, আমি রাইস নুডলস আর অনিশ নর্মাল নুডলস। তো জানি না পুরোটা শেষ করতে পারবো কিনা, দেখে তো মনে হচ্ছে বেশ হেভি হয়ে গেল খাবারটা। তো আবার যদি ওইয়া যাই তাহলে তাড়াতাড়ি খাবারটা শেষ করতেও হবে, আবার ওইয়া থেকে ঘুরে এসে খিদেও পাবে ঘরে। তাই জন্য অনিশ বলছে যতটা খেতে পারো খাও, বাকিটা আমরা প্যাকিং করে নিয়ে যাব, ওইয়া থেকে ঘুরে এসে রাত্রিরে ঘুমানোর আগে আবার খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পর এবার আমরা আইসক্রিম খাচ্ছি। তো আলটিমেটলি স্যান্টোরিনির আইসক্রিম আমাদের খাওয়া হলো। আমরা এখন চলেছি ওইয়া। সকালবেলা যে ক্রাউডের মধ্যে আমরা সুন্দরভাবে এনজয় করতে পারিনি জায়গাটা, তো এখন হঠাৎ করে ডিনার করার পর রাত্রি 11টা বাজে, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মনে হলো যে একটু ওইয়া থেকে ঘুরে আসি, লাইটের আলোয় অন্ধকারে দেখতে কেমন লাগে। তা যাচ্ছি আমরা আঁকা বাঁকা রাস্তা ধরে, সামনে দুটো বাইক যাচ্ছে শুধু, আর কোনো গাড়ি নেই সেরকম, পুরো ফাঁকা রাস্তা। দেখি এখন হয়তো এক্সপেক্টেড একটু ফাঁকা হলেও হতে পারে, সেই আশাতেই আমরা যাচ্ছি। রাস্তাটা পুরো অন্ধকার, ডান দিকে দেখো জল দেখা যাচ্ছে আর খাদ, আর বাদিকে রয়েছে পাহাড়। আমাদের আগে পিছে কিন্তু কেউ নেই। সামনের গাড়িটাও মনে হয় ওইয়াই যাচ্ছে, বা ওখানে কোনো হোটেলেই হয়তো থাকে। তো আমাদের সাথে অনেকক্ষণ ধরেই চলছে আগে আগে। যাই হোক, একদিক দিয়ে ভালোই হলো, ওকে ফলো করতে করতে আমরা যেতেও পারছি, মনে একটু ভরসাও পাচ্ছি। বৃষ্টি পড়ছে তো। তো আমরা এখন এসে নামলাম ওইয়াতে। পার্কিংয়ে গাড়িটা রেখে এবার আমরা ওপরের দিকে উঠছি। রাস্তাটা যথেষ্ট ঢালু, দেখো বৃষ্টি পড়েছে, পুরো রাস্তা ফাঁকাও আছে, তেমন জলও হয়ে আছে রাস্তাটায়। জায়গাগুলোতে সকালবেলা দাঁড়াতে পারছিলাম না। এরকম যদি সেন্টারিনে ঘোরা যেত ওইয়া, তাহলে খুব ভালো হতো। এর থেকে সুন্দর জায়গা আর কি। সকালবেলা একটা রেস্টুরেন্টে আমাদের বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটাই হচ্ছে এই সামনের রেস্টুরেন্টটা। দাঁড়িয়ে দিয়েছিল স্যান্টোরিনির আগের ভিডিওতে তোমাদের সাথে আমি গল্পটা শেয়ার করেছি। ওই রেস্টুরেন্টটায় আমরা যে কর্নারেই বসতে যাচ্ছিলাম না কেন, বলছিল নয় রিজার্ভ রয়েছে, আর নয় বলছিল এই খাবার অর্ডার করা যাবে না, এখন লাঞ্চের টাইম, কেক অর্ডার করা যাবে না। এদিকে পাশের টেবিলে বসে দেখছি একজন জুস নিয়ে বসে আছে, একজন কফি নিয়ে বসে আছে, তাদেরকে কিছু বলছে না। তো যাই হোক, রেস্টুরেন্টের ব্যবহারটা আমাদের খুব খারাপ লেগেছিল, শেয়ার করেছি আগের ভিডিওতে। সকালে ভিড়ের মধ্যে খুঁজে পেতে বেশ সুবিধে হচ্ছিল, কিন্তু এখন ভিড় নেই বলে আমরা গলিটা খুঁজতে পারছিলাম না যে কোনখান থেকে আমরা সকালে নেমেছিলাম, সেই সিঁড়িটা যেখান দিয়ে 3টে নীল রঙের গম্বুজ একসাথে দেখা যায়। তো যাই হোক, কোনোভাবে পেলাম।
তো রাতের আলোয় খুব একটা ডিফারেন্স আমার মনে হচ্ছে না, যেমন আমরা ফিরাতে দেখেছি ওইয়াতে সেরকমই লাগছে, এমনকি আমাদের হোটেল থেকে রাতের ভিউটাও এইরকমই। তো এখানে তো আমি সেরকম কিছু ডিফারেন্স বুঝতে পারছি না ওইয়া বা ফিরার মধ্যে। বৃষ্টি পড়েছে তাই সিঁড়িটাও বেশ পেছল হয়ে আছে, খুব সাবধানেই চলতে হচ্ছে, পাথরের সিঁড়ি তো পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। সাদা বিল্ডিং এর মধ্যে দিয়ে এই দেখো স্কাই কালারের যে লাইটের রিফ্লেকশন গুলো আসছে, মানে সুইমিং পুলের লাইটটাই ওখানে রিফ্লেক্ট হচ্ছে দেওয়ালে, তো ওগুলো বেশ ভালোই লাগছে দেখতে। সাদার মাঝখানে মাঝখানে একটু করে নীল বা স্কাই। আমার তো মনে হলো স্যান্টোরিনি এতটাই হাইক পেয়েছে সেই জন্যই পপুলার, তাছাড়া অন্যান্য দ্বীপগুলোও কিন্তু গ্রিসের বেশ সুন্দর থাকার জন্য। চারিদিকেই ভিউ পয়েন্ট, কোথায় যে ওই গম্বুজটা খুঁজেই পাচ্ছি না আমরা। রাতের আলোতে এই কালডেরার মধ্যে দিয়ে লাইটের রিফ্লেকশন গুলো আমার তো একই লাগছে, কি ওইয়া, কি ফিরা, আর কি ইমেরোফিকলি, তিনটের মধ্যে আমি তো কোনো তফাতই খুঁজে পাচ্ছি না। তোমরা পেলে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। নর্মালি এখানে পার্কিং এর জন্য অনেকক্ষণ লাইন দিতে হয়, এবং যদিও জায়গা পাও একজনের পেছনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সে বেরোলে তবে পাওয়া যায়। তো এই পাশে একটা পার্কিং রয়েছে ওইয়া সানসেট পার্কিং বলে, তো সেখানে তুমি গাড়ি রাখতে পারো, ফ্রি পার্কিং, ওখানে কোনো চার্জেস নেই। তাছাড়া রাস্তাঘাটে অনেকটা দূরে, প্রায় নিচের দিকে 20 মিনিট আধ ঘন্টা হেঁটে গিয়ে পার্কিং রয়েছে। আর এগুলো হচ্ছে পাবলিক বাস বা কোনো হোটেলের গাড়ির জন্য, এখানে তো রাখার পারমিশন নেই। তো এখন আমরা যেহেতু এসছি রাত্রিরে, ফাঁকা পুরো, পার্কিংও ফাঁকা, তো আমরা সুযোগ পেয়েছি ওই পেছনটায় রাখার। তো এটা একটা সুবিধা হয়েছে, তোমরাও যদি পারো এরকম অফ টাইমে আসার, মানে রাত্রি 11টার পর খাওয়া দাওয়ার পর মনে হলো যে অ্যাক্সেস রয়েছে, কাছাকাছি রয়েছে গাড়ি বা কোনো ট্রান্সপোর্টে করে আসতে পারবে, তাহলে চেষ্টা করো এরকম টাইমেও আসার। এটাও খুব ভালো টাইম, আমাদের আইডিয়া ছিল না, জাস্ট হুজুক উঠলো তো চলে আসলাম। তো ওই যে ওইটা হচ্ছে পার্কিং, ওইয়া সানসেট পার্কিং বলে নামটা, সার্চ করে নিও, ফ্রি পার্কিং, ওটা পাবলিক। তাছাড়া এই লোকেশনটা দিয়ে সার্চ করতেও পেয়ে যাবে। আর আমাদের গাড়ি রয়েছে এইখানে। জোর বৃষ্টি পড়ছে, ফাঁকা। একটু আগেও আশেপাশে রেস্টুরেন্টগুলো থেকে আওয়াজ ভেসে আসছিল গানের, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মানে মোটামুটি 12টা অবধি এখানে রেস্টুরেন্টগুলো খোলা থাকে। দেখো পুরো রাস্তাটা শান্ত, সবাই ঘুমিয়ে পড়েছে। সত্যি দেখলে মনেই হচ্ছে না যে এইখানেই সকালবেলা হাজার হাজার লোকের ধাক্কাধাক্কি চলছিল। আমার তো দেখে মনে হচ্ছিল কলকাতায় সেই অনেক বছর আগে যখন আমরা ঠাকুর দেখতে যেতাম সপ্তমী বা অষ্টমীর দিন, সিঙ্গি পার্ক, একডালিয়া, ওই দুর্গাপুজোর প্যান্ডেলগুলোতে যে ভিড় হয় রাত্রিবেলা, ধাক্কাধাক্কি ঠেলাঠেলি, আমার ওইয়াতে সকালবেলার এক্সপিরিয়েন্সটা সেরকমই হয়েছিল। সত্যি দেখে আমি বুঝতেই পারছি না যে এখন আমি সেই জায়গাটাতেই রয়েছি আর এতটা ফাঁকা। সত্যি স্যান্টোরিনিতে আজকে এই রাতের অভিজ্ঞতাটা আমাদের সারা জীবন মনে থাকবে। সবাই যখন ঘুমিয়ে পড়েছে রাত্রে ডিনার করে 11:30টার সময়, 12টাও বাজতে চলেছে, এখন আমরা বৃষ্টির ওয়েদারে ফাঁকা স্যান্টোরিনির ওইয়াতে ঘুরে বেড়াচ্ছি। সারা জীবন এটা মনে থাকবে। একটাও লোক নেই আশেপাশে, আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি স্যান্টোরিনির ওইয়ার এই 3টে গম্বুজের সাথে ফটো তুলবো বলে। কারণ কি, দিনের বেলা আমরা মনের শান্তিতে ফটো তুলতে পারিনি। সিঁড়িটা কিন্তু বেশ ডেঞ্জারাস, দেখো পাথরের সিঁড়ি, তার উপর এতটা ঢালু, আর বৃষ্টি পড়েছে, রাস্তাটাও ডেঞ্জারাস হয়ে আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে 3টে নীল গম্বুজ। এই 3টে গম্বুজের সাথেই সকালবেলা চলেছিল যুদ্ধ, ফটো তোলা নিয়ে এবং লাইনে দাঁড়ানো নিয়ে। কেউ হঠাৎ করে লাইনের মাঝখানে ঢুকে পড়ছে, তাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, কেউ ঝগড়া করছে, কেউ ফটো তুলতে গিয়ে বেশিক্ষণ সময় লাগাচ্ছে, পেছনের জন তাড়া দিচ্ছে, কি না হচ্ছিল। সত্যি কয়েকটা ঘন্টার তফাৎ, ভাবতেও অবাক লাগছে। আর এখন দেখো পেছনে ওইয়া দেখা যাচ্ছে, ওইয়ার মেইন এটা ফিল্ম লোকেশন, মানে স্যান্টোরিনি, ফুল স্যান্টোরিনিতে লোকে আসে এই ওইয়া দেখার জন্য। এই টোটাল স্পটটাকে ওইয়া বলে, আর এই 3টে ডোম একসাথে খুবই ফেমাস। তো সকালবেলা আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে এখানে পিকচার তুলে গেছি, কিন্তু স্যাটিসফ্যাকশন ছিল না তাতে। তো আমরা আবার এসেছি, এখন বাজে রাত্রি 11:30, বৃষ্টি পড়ছে। ডিনার সেরে আমরা ফিরছিলাম, সেখান থেকে হট করে মনে হলো যেখানে আসলে একটু ফাঁকা পেতে পারি, সেজন্যই এসেছি। তো এরকম তোমরাও ট্রাই করো, যদি তোমাদের কাছে সুযোগ থাকে, কার রেন্টে নেওয়া থাকে। আমাদের রেন্টে কার নেওয়া ছিল বলে একটু সুবিধাটা হচ্ছে। তো পেছন থেকে এই ডোমগুলো দেখতে দেখতেই তোমাদের সাথে আজকের এই ভিডিওটা স্যান্টোরিনি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো
প্লিজ থেকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা ভিডিওতেই। কালকে আমরা ফিরে যাচ্ছি আমাদের জার্মানি, তো ভায়া অ্যাথেন্স আমাদের ফ্লাইট আছে। তো দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।